নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইউর ট্যুর গাইড। কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে আমরা সকালবেলায় পৌঁছে যাই গুলমার্গ ভ্রমণ করতে। তারপর সেকেন্ড হাফে আমরা ডাল লেকের শিকারা রাইড করার জন্য প্রস্তুত হয়ে যাই। গুলমার্গ ভ্রমণের ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি সামনে আসবে, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট হাফে আমরা গেছিলাম গুলমার্গ বেড়াতে, গুলমার্গের গন্ডোলা রাইড করেছি আমরা। এখন সেকেন্ড হাফে ইচ্ছা আছে, এখানে এই যে ডান দিকে দেখা যাচ্ছে সমস্ত শিকারা দাঁড়িয়ে আছে, এর পরপর দেখুন প্রচুর শিকারা রয়েছে এখানে, একদম কাপড় দিয়ে সুন্দর করে সাজানো গোছানো শিকারা। এই শিকারা চাপার ইচ্ছা আছে, দেখা যাক কত কি রেট বলে, দেখা যাক কত রেট কি আছে। कितना टाइम कितना टाइम से आप लेते हैं? 1 घंटा कितना? 1 घंटा 770 700 770 और आधा घंटा आधा घंटा करो और सब तो 400 रुपये। কাশ্মীর ভ্রমণের অন্যতম মূল আকর্ষণ হলো শ্রীনগরের ডাল লেকের এই শিকারা রাইড। কাশ্মীর ভ্রমণ করতে এসে এই ডাল লেকে যদি শিকারা রাইড না করেন তাহলে আপনার কাশ্মীর ভ্রমণই বৃথা হয়ে যাবে। চতুর্দিকে পাহাড়াবৃত এই মোহময়ী ডাল লেক আপনার মন প্রাণ ভরিয়ে দেবে, আর এমন মধুর স্মৃতি আপনি সারা জীবনেও ভুলবেন না। ওইদিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, তুষারাবৃত পাহাড়, তার কোলে এই ডাল লেক। এদিকে শঙ্করাচার্য মন্দির দেখা যাচ্ছে এখান দিয়ে উপরে। আর এই যে এখানে এই যে সমস্ত শিকারা দাঁড়িয়ে রয়েছে, এই শিকারা এই ঘাট থেকে ছাড়ে। আমরা দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর গেট, 2 নম্বর ঘাট, যেটা যে বোর্ডে দেখা যাচ্ছে। আর এই 2 নম্বর ঘাটের ঠিক অপোজিটে এই গলিতে গিয়ে আমাদের হোটেল আমরা স্টে করেছি। এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি প্রেফার করি। যাই হোক, ভালো করে দরদাম করে একটা শিকারাতে আমরা চেপে বসলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, আর আমরা এই যে সপরিবারে এখন ডাল লেকের শিকারা রাইড করতে বেরিয়ে পড়েছি। এই সামনে দেখুন এই যে 2 নম্বর ঘাট, এই 2 নম্বর ঘাট থেকে অসংখ্য শিকারা দাঁড়িয়ে রয়েছে। এই শিকারা থেকে অনেক দরদাম করার পর অনেক কষ্ট সৃষ্টে 800 টাকায় 2 ঘন্টার জন্য রাজি হয়েছে। ঠিক আছে, এখানে এসে কিন্তু প্রচণ্ড দরদাম করতে হবে, নাহলে কিন্তু ঠকে যাবেন। হ্যাঁ, এখানে প্রচুর টাকা রেট বলবে, গভর্নমেন্ট রেটও অনেক আছে। আপনারা দরদাম করে কথাবার্তা করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন, নাহলে কিন্তু এটা কাশ্মীর, পদে পদে ঠকে যাবেন কিন্তু, খুব সাবধান। সকাল থেকে উঠে অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, এখন আমরা একটু রিল্যাক্স করব এই নৌকায় বসে। সমগ্র যে ডাল লেক, এই ডাল লেক ঘুরে ঘুরে দেখব আমরা। জীবন আজকে সার্থক, এই কাশ্মীরের ডাল লেকে এসে ঘুরতে পাচ্ছি, এর চেয়ে আনন্দের কিছু নেই। थोड़ी देर बात करेंगे। अब आएगा वो बाद में, आप साइड से आओगे, देखो ना मैं आपको दिखाऊं। अभी नहीं, जब लौट के आएंगे उस टाइम करेंगे। टाइम कहाँ ये सब? এখানে দেখাচ্ছে শিকারায় ওঠার পর কিন্তু এরকম ড্রেস পরে বাচ্চার ছবি বানানো যাবে। ছবি তোলার জন্য ড্রেস পরিয়ে ছবি তুলবে। कितना लेता है आप बोलिए? 50 लेता है सर। 150 एक बच्चा का। हाँ, बच्चे का। কাশ্মীরে এসে এটাই হচ্ছে রিল্যাক্স করার সময়। সকাল থেকে উঠে দৌড়াচ্ছি, এই গন্ডোলা, কালকে হয়তো আবার কোনো একটা স্পট হয় সোনমার্গ, নাহলে সিনথন টপ যাবো, যে কোনো একটা।
এখন আমরা একটু রিল্যাক্স করে সময় কাটাই। ওয়েদার আজকে খুব ভালো আছে। হ্যাঁ, কালকে ওয়েদার হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, আজকে এখনো পর্যন্ত ওয়েদার খুব ভালো আছে। আমরা এই সুযোগে একটু ঘুরে নিই ভালো করে। পিকু জলকেলি শুরু করে দিয়েছে। পিকু জলকেলি শুরু করে দিয়েছে, এটাই ও মজা পায় খুব। এই কাশ্মীরে আসলে অবশ্যই কিন্তু জোড়ায় আসবেন, অর্থাৎ সঙ্গিনীকে সঙ্গে নিয়ে আসবেন। আমি কিন্তু কখনোই একা আসি না, কারণ একা আসলে কিন্তু এর মজা পাবেন না, একদমই ভালো লাগবে না, খুব মিস করবেন। সুতরাং এখানে আসলে কিন্তু অবশ্যই সঙ্গিনীকে নিয়ে আসবেন, তবেই কিন্তু মজা। এই কাশ্মীর, এই স্বর্গ, এই সারা জীবনের অ্যাসেট। এসব জায়গায় ঘোরা মানে সারা জীবনের আপনার সম্পদ আপনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এখানে এসে। এই পাশে দেখুন সব অনেক হাউস বোট সব পরপর দাঁড়িয়ে রয়েছে। প্রচুর রেট এগুলো। একটা রুমের রেট 12,000, 15,000, 20,000 টাকা করে রেট নেয় এক এক রাতের জন্য। প্রচুর টাকা করে রেট এগুলো। এই দিকটা দেখুন, উপরে শঙ্করাচার্য মন্দির, এই যে উপরে দেখা যাচ্ছে যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওর পাশেই শঙ্করাচার্য মন্দির। আর এই পাশ দিয়ে শ্রীনগরের সমস্ত হোটেল, রাস্তা চলে গেছে। ডাল লেকে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। সঙ্গে মুখরোচক খাবার দাবার অবশ্যই নিয়ে আসবেন। আমরা যেমন চিপস নিয়ে এসেছি, বাদাম পকোড়া নিয়ে এসেছি, এগুলো বসে বসে আমরা খাওয়া দাওয়া করবো এখানে বসে বসে। চলুন, যেমন এখানে আবার এরকম ফ্লোটিং, এরকম বোটে করে চা কফি এসব বিক্রি হচ্ছে। ইচ্ছা করলে কিন্তু বোটে বসে আপনারা এগুলো খেতে পারবেন। कश्मीरी टेस्ट करते हो। काश्मीरी कावा है। चॉकलेट है काश्मीरी कावा कितने रुपया? 50 रुपीज वाला भी है, 100 वाला भी है 50 रुपीस। जी सर। और चॉकलेट भी है, कॉफी भी है, लेमन टी भी है। দেখুন কি সুন্দর এই দৃশ্য, অপূরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের কোলে এই ডাল লেক, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যারা টিউলিপ দেখতে চাইবেন তারা মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে চলে আসবেন, তাহলে একসঙ্গে টিউলিপে দেখা হবে এবং কাশ্মীর ভ্রমণও হয়ে যাবে। বিকেল হয়েছে আর এদিকে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু শিকারা সব নৌক ভাসমান হয়েছে, ডাল লেকে ভেসে বেড়াচ্ছে। এত কিন্তু সমস্ত শিকারা ভেসে বেড়াচ্ছে। যত বিকেল হবে তত কিন্তু এত শিকারার সংখ্যা বেড়ে যাবে এবং রাত পর্যন্ত চলে। এখানে কিন্তু এটাই মজা। মানুষ, আপনারা তাই করবেন, বিকেলের দিকে চাপবেন এবং সন্ধ্যা পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু মজা লাগবে। মামা, ওই একটা পাখি বসেছে, যে পাখি, পাখি, বুঝছো পাখি, বুঝছো পাখি, দেখেছো? হ্যাঁ, ব্যালেন্স করতে হলে একবার এইদিকে চালাতে হবে আর একবার এইদিকে চালাতে হবে। কিছুটা আমাদের নৌকার চালক কিছুটা রিল্যাক্স করে নিচ্ছে। এইভাবে কিছুক্ষণ নৌকা চালানোর এক্সপিরিয়েন্স নেব। বেশ মজাদার বিষয় কিন্তু। ডাল লেকে এসে যতবার ডাল লেকে আসি আমি, এটা কিন্তু আমি করি, এই নৌকা কিন্তু চালিয়ে নিই। এইভাবে ডাল লেকের মজাটা পুরো পুরো নিগড়ে নিতে হবে। ডাল লেকের মজা কিন্তু পুরোপুরি নিগড়ে নিতে হবে। বাঁদিকে নেহেরু গার্ডেন, আর ঠিক এই ডান দিকে এই যে সবচেয়ে বড় লেক এখানকার,
ডাল লেকের সবচেয়ে বড় লেক, যার নাম কবুতরখানা, সেই লেকে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। এই লেকের গভীরতা 25 ফুটের মতো, মানে সবচেয়ে গভীর এবং সবচেয়ে বড় লেক এই কবুতরখানা লেক। ওই ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে তাজ, যে 5 স্টার হোটেল, ওই দূরে পাহাড়ের উপরে। ওইটা পার করে গিয়ে বাঁদিকে টিউলিপ গার্ডেন। আমরা টিউলিপ গার্ডেন কালকে গেছিলাম। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে আমরা ডাল লেকে ভেসে ভেসে এগিয়ে চললাম ঘাটের দিকে। ততক্ষণে ডাল লেকে ভাসমান হাউসবোটগুলো এবং পাশের হোটেলগুলো শ্রীনগরের সন্ধ্যের বিজলি আলোয় আলোকমণ্ডিত হয়ে আরও বহুময় হয়ে উঠেছে।